আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সত্যি অনেক লম্বা সময় হয়ে গেছে যখন আমি লাস্ট ভিডিও আপলোড করেছি। নিশ্চয়ই এর কারণ আপনারা সবাই জানেন যে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল। আর কালই আমি নতুন ফোন নিয়েছি, যার জন্য আশা করা যায় যে এখন থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করব। অনেক লম্বা সময় যেহেতু ভিডিও আপলোড করা হয়নি, সেহেতু লাস্ট এপিসোডের সিনারিগুলো আমার মাথায় আসছে না। তাই প্লিজ যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে একবার সেই চ্যাপ্টারটা চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক নতুন ফোনের নতুন চ্যাপ্টার। এই এপিসোডের শুরুতে আমরা সেই বাটলারকে দেখতে পাই। সে সাইয়ান আর ইয়াং রুয়ুকে গ্রিট করে বলে যে সত্যি মিস্টার এন্ড মিসেস, আপনাদের এইখানে আসার কথা শুনে আমার মাস্টার সত্যি অনেক খুশি হয়েছে। এর জন্য তিনি আর কোনো সময় নষ্ট না করেই আমায় আপনাদেরকে ওনার কাছে নিয়ে যেতে বলেছে। তাই প্লিজ আমার সাথে চলুন। এটা শুনে সাইয়ান বলে, ও এই কথা, সত্যি এটা তো অনেক ভালো সংবাদ, তাহলে চলুন। আর পাশ থেকে ইয়াং রুয়ু বলে, মিস্টার বাটলার, আমাদের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যখন তারা সেখান থেকে ভেতরের উদ্দেশ্যে রানা হচ্ছিল, তখন সেখানের পার্টিসিপেটরা এটা দেখে বলা বলি করতে শুরু করে দেয় যে কি, এটা কি করে হতে পারে। তারা এখানে কোনো ধরনেরই কোনো কম্পিটিশনে পার্টিসিপেট না করেই সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে। এটা তো আমাদের সাথে নাইনসাফি হচ্ছে। পাশ থেকে আরেকজন বলে, না না, তুমি এসব কি বলছো? নিশ্চয়ই তুমি এটা জানো যে আমাদের আর মার্শাল আর্টিস্টদের মধ্যের পার্থক্য অনেক বেশি। হয়তো এরই জন্য তারা এত সহজেই সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে। এটা শুনে আরেকজন বলে, না না, তুমি সব কি বলছো? কারণ এটাও তো হতে পারে যে আমাদের কাছে সাহিত্য রিলেটেড যে জ্ঞান আছে সেই জ্ঞানের কিছুই নেই তাদের কাছে। আর সেখান থেকে ভেতরে যেতে যেতেই সাইয়ান ইয়াং রুকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হেই, আমরা তো এখানের কোনো কম্পিটিশন ছাড়াই সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি। এর মানে তুমি যেই প্ল্যান করে এখানে এসেছিলে সেই প্ল্যান তো কাজ করলো না। তাহলে বলো এখন এখানে কি করব? এটা শুনে ইয়াং রুয়ু বলে, মিস্টার সাইয়ান, আপনাকে এই সব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমরা যেই প্ল্যান করে এসেছি সেই প্ল্যান সেকেন্ড রাউন্ডেও কাজ করবে। তাই শুধু নিজেকে শান্ত রাখুন আর প্রফেশনালদের মতো কাজ করুন। কারণ জুমিং অনেক বেশি চালাক। সে যদি একটু ত্রুটি অথবা অন্যরকম কিছু সেন্স করে ফেলে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়ে যাবে। তাই প্লিজ ভেতরে যাওয়ার পর নিজেকে শান্ত রাখবেন, ঠিক আছে? এইসব শুনে সাইয়ান বলে, না না, এই বিষয়ে তোমাকে কোনো ধরনেরই কোনো টেনশন করতে হবে না। এটা বলেই সে এখানে তার ফেসে এক স্মাইল চলে আসে। আর এরই সাথে সে বলে, এর কারণ আমি কোনো নর্মাল অ্যাক্টর না, আমি এই প্রফেশনে প্রো। আর যখন তারা সেই হলের ভেতর প্রবেশ করে তখন সাইয়ান সেখানে ভাবতে শুরু করে যে লাস্ট টাইম সেই লাইব্রেরিতে যাওয়ার পর জুমিং আমার বডির উপর যেই ফ্র্যাগমেন্টটা ছেড়ে দিয়েছিল সেই ফ্র্যাগমেন্টকে আমি অনেক আগেই আমার বডির ভেতর দাবিয়ে দিয়েছি। এর মানে সে এখন যতই দ্রুত হোক না কেন কখনোই সে এই জিনিসটা বুঝতেই পারবে না যে আমি সেই পার্সন যাকে সে যে হুয়াইউ ভেবে তার বডিতে ফ্র্যাগমেন্ট ছেড়েছিল। আর যখনই তারা হলে প্রবেশ করে তখনই আমরা অনেক অদ্ভুত একটা জিনিস নোটিশ করতে পারি। সেটা হলো ইয়াং রুয়ু হলে প্রবেশ করতেই সেখানে এক এক্সপ্রেশনের সাথে কাউকে ইশারা করে। আর সে সেই ইশারা আর কাউকে না, গভর্নরকে করে। আর অপর পাশে গভর্নরও তার সেই সিগন্যালের সাথে সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। তখনই সেখানে বাটলার জুমিং এর কাছে এসে বলে, মাস্টার, আমি এখানে মিস্টার সাইয়ান আর মিস ইয়াং রুয়ুকে নিয়ে চলে এসেছি। তখনই সেখানে ইয়াং রুয়ু গ্রিট করে বলে, মিস্টার জুমিং, আমার নাম ইয়াং রুয়ু আর আমি চংনিং সেক্টরের একজন মেম্বার। আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরই সাথে মিস্টার ঝাং, মিস্টার গানপো, মিস্টার ইয়েকুই এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আর সেখানে তাকে এত পোলাইটলি গ্রিট করতে দেখে তারাও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই পাশ থেকে সাইয়ানো তাদের সবাইকে এক এক করে গ্রিট করতে শুরু করে আর বলে যে আমার নাম সাইয়ান আর আমি মোকিন সেক্টর মেম্বার।
সত্যি আমি এরকম এক অনুষ্ঠান ভিজিট করতে পেরে অনেক বেশি খুশি। আর আমাকে এরকম এক পরিবেশে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি ইয়াং রুইতো এখানে আসার জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে এসেছে। কারণ এই অনুষ্ঠানে যতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে সে তাদের সবার নামই অনেক আগে থেকেই মুখস্থ করে রেখেছে। ভালোই হলো সে আগে সবার নাম নিয়ে নিয়েছে, যার জন্য আমিও তাদের নাম জেনে গেছি। আর সেখানে তার এরকম গ্রিটিং দেখে জুমিং এর জামাই সেখানে অনেকটা ইমপ্রেস হয়ে ভাবতে শুরু করে যে হ্যাঁ, মানতে হবে যে মৌকিন সেক্টর শাইয়ান, যাকে চার্মিং জেড বলা হয়, সে অনেক প্রতিভাবান আর আফওয়ার মতোই অনেক বেশি হ্যান্ডসাম। আর সেখানে নিজের এত প্রশংসা শুনে জুমিং অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, না না, তোমাদেরকে এখানে এতটা পোলাইট হওয়ার কোনো দরকার নেই, তাই নিজেদেরকে রিল্যাক্স ছেড়ে দাও। এইসব শুনে পাশ থেকে গভর্নর বলে, সত্যি মিস্টার শাইয়ান আর মিস ইয়াং রুইউ, আপনাদের দুজনকে একত্রে দেখে আমার এতটা ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারছি না। তাই এখন আমি গ্যারান্টির সাথে বলতে পারবো যে যদি এভাবেই আপনাদের জুটি মেনটেন থাকে তাহলে 5 জেন্টলম্যান আর 5 বিউটির মধ্যে আপনাদের জোড়াটাই সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এইসব শুনে পাশ থেকে মিস্টার ইকুই আর মিস্টার গানপো বলে, সত্য বলতে কি মার্শাল আর্ট জগতে আমাদের নাম অতটা ফেমাস না, আমরা তো আমাদের ফুল ফোকাস সাহিত্যের উপরই রাখি। এরপরও মিস্টার শাইয়ান আর মিস ইয়াং রুইউ, আপনারা আমাদের সম্পর্কে জানেন, এটা জেনেই আমাদের অনেক ভালো লাগছে, সত্যি এর জন্য আমরা অনেক খুশি। এইসব শুনে ইয়াং রুইউ বলে, সত্য বলতে কি আমিও ইউডু সিটিরই একজন অধিবাসী, তাই এটা তো আর অজানা কোনো বিষয় না যে আপনারা দুজন কারা, কারণ আপনাদের খ্যাতি ইউডু সিটির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব শুনে পাশ থেকে শাইয়ান বলে, হ্যাঁ মিস্টার গানপো আর ইকুই, আমি আপনাদের সম্পর্কে ইয়াংরুর মুখ থেকে অনেক শুনেছি, যার জন্য আমিও এখন আপনাদের সম্পর্কে প্রায় সব কিছুই জানি। এইসব শুনে মিস্টার ইকুই আর মিস্টার গানপো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে তারা সেখানে বলতে শুরু করে, না না না, এখন তো মনে হচ্ছে যে আপনারা এখানে আমাদের একটু বেশি তারিফ করে ফেলছেন, কারণ আমরা অতটাও ফেমাস না। এইসব শুনে পাশ থেকে জুমিং এর জামাই বলে, সত্যি মিস্টার শাইয়ান, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি যে আপনি অনেক অল্প সময়ের মধ্যেই মৌকিন সেক্টরের মধ্যে অনেক বড় ওহদা হাসিল করে ফেলেছেন। শুধু এটাই না, এরই সাথে আপনি অনেকগুলো সাহিত্য রচনা করেছেন। আর এই সব কিছুর মধ্যে আপনার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো সেই গ্রুপ, যেই গ্রুপকে আপনি আপনার 3rd গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্টদেরকে দিয়ে তৈরি করেছেন, যেটা ইভিল বিউটি 48 নামে অনেক বেশি খ্যাতি অর্জন করেছে। আর আমি তো এটাও শুনেছি যে আপনি নিজে থেকেই সেই গ্রুপের অনেকগুলো ডান্সিং প্যাটার্ন আর অনেকগুলো গানের লিরিক্স আপনি নিজে থেকেই লিখেছেন। এইসব শুনে শাইয়ানো সেখানে এক ইসমাইলের সাথে বলে, না না, আপনি তো এখানে একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন, কারণ যদিও আমি সেই গ্রুপ তৈরির আইডিয়া আর প্রথম প্রথম তাদেরকে একটু সাহায্য করেছি, এর মানে এই না যে তাদেরকে আমি সব কিছু করে দিয়েছি। তারা আজ যেই পর্যায়ে এসেছে তারা সেই সব কিছুই নিজেদের হার্ড ওয়ার্কের সাহায্যে করেছে। আমি তো শুধু তাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি আর কিছুই করিনি। এইসব শুনে জুমিং এর জামাই বলে, সত্যি মিস্টার শাইয়ান, আমি আপনার সম্পর্কে যেই আফওয়াগুলো শুনেছিলাম সেই সব আফওয়া আপনার সাথে দেখা হওয়ার পর সত্য মনে হচ্ছে। কিন্তু সত্যি এইখানে আমার মনে একটা কোশ্চেন আছে যে হঠাৎ করে কেন আপনি ইউডু সিটির মধ্যে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য চলে এসেছেন? এর পেছনে কি কোনো ধরনেরই কোনো উদ্দেশ্য আছে? এটা শুনে শাইয়ান বলে, না না, আপনি সব কি বলছেন? সত্য বলতে কি আমি তো ইউডু সিটিতে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। আর এখানে আসার পর যখন আমি জানতে পেরেছি যে মিস্টার জুমিং প্রতি বছরই এখানে এক সাহিত্য সভার আয়োজন করে, তাই আমি এই বিষয়ের উপর অনেক বেশি কিউরিয়াস হয়ে যাই। আর যখন আমার মিস ইয়াং রুইয়ের সাথে দেখা হয় তখন আমি ওনাকে আমায় এখানে নিয়ে আসতে বলি।
এইসব শুনে গভর্নর সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি মিস্টার সাইয়ান, মিস ইয়াং রুয়ু আর আপনাকে একত্রে এখানে দেখে সত্যি অনেক ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হলো এটা যে আপনারা কোনো নর্মাল কাল্টিভেটর না, আপনারা আমাদের হান ডায়নাস্টির সব থেকে ট্যালেন্টেড পার্সনদের মধ্যেই একজন। তাই আশা করি আপনাদেরকে এখানে উপস্থিত দেখে মিস্টার জোমিংও অনেক বেশি খুশি হয়েছেন। এইসব শুনে জুমিংও সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ মিস্টার গভর্নর, আপনি ঠিক বলেছেন, কারণ আমি সবসময় তরুণ আর প্রকৃত ট্যালেন্টেড পার্সনদেরকে অনেক বেশি পছন্দ করি। আর তাদের সাথে আমি আমাদের জ্ঞান ভাগাভাগি করার মোমেন্টটাকে অনেক বেশি এনজয় করি। আর এর থেকে ভালো হয় যদি সেই পার্সনের সাথে একই বিছানায় শুয়ে সেই সব বিষয়ে ডিসকাস করি, তাহলে তো এর থেকে বেশি আর খুশির কিছুই হয় না। এইসব শুনে সাইয়ান তো সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেখানে থক্কাতে থক্কাতে বলে, কি আপনি এসব কি আলতু ফালতু কথা বলছেন? না না, আমি ওই টাইপের পার্সন না। এইসব শুনে জুমিং এর জামাইও সেখানে থক্কাতে থক্কাতে বলে, প্লিজ শ্বশুর মশাই, আপনি এসব কি বলছেন? আর আপনার কথার মিনিংগুলো অন্য ওয়েতে চলে যাচ্ছে, তাই প্লিজ নিজেকে সংযত রাখুন। আর মিস্টার সাইয়ান, আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওনার এই কথার মানে সেটা না যেটা আপনি ভাবছেন। এইসব শুনে জুমিং বলে, না না, আমি তো সেটাই বলেছি যে যদি একই বিছানায় দুজন পুরুষ শোয় তাহলে এতে তো কোনো ধরনের কোনো প্রবলেম আমি দেখছি না, সব কিছুই তো নর্মাল। তাহলে কেন আমি এই প্রসঙ্গে আর কথা বলবো না? তখনই সেখানে জুমিং এর বাটলার চলে আসে, আর এরই সাথে জুমিং এর কানে কানে বলে যে মাস্টার, কম্পিটিশন স্টার্ট করার সময় হয়ে গেছে, তাই প্লিজ আমি এখন আপনার কাছে এর অনুমতি চাচ্ছি। এটা শুনে জুমিং বলে, ও এই কথা, কিন্তু আমি তো এখনো মিস্টার সাইয়ানের সাথে কিছু বিষয়ের উপর ডিসকাস করতে চেয়েছিলাম। তাদের সব কানাকানি কথা শুনে সাইয়ান সেখানে একটু গম্ভীর হয়ে ভাবতে শুরু করে, নিশ্চয়ই এখনই আমাকে সেই প্রবলেমগুলো ফেস করতে হবে যেগুলোর আশঙ্কা করেই আমরা এখানে এসেছিলাম। সরি, আমি এখানে সাইয়ানের কথা বলেছি, কিন্তু না, এখানে মিস্টার জুমিং ইয়াং রুয়ের সাথে কোনো এক বিষয়ে ডিসকাস করার কথা বলেছে। তখনই সেখানে ইয়াং রুয়ো বলে, সত্যি মিস্টার জুমিং, আমি জানি না যে আপনি এখানে আমার সাথে আর কোন বিষয়ের উপর ডিসকাস করতে চান। তখনই মিস্টার জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, নিশ্চয়ই তুমি এটা জানো যে কিছু সময় আগেই জিনমু সেক্ট আর চাংলিং সেক্টের মধ্যে শত্রুতামির সৃষ্টি হয়েছে। আর এই শত্রুতামির মূল কারণ হলো জি হুয়াইয়ের সেই অ্যাকশন, যেই অ্যাকশনের মাধ্যমে সে চাংলিং সেক্টর ইয়াং মাস্টার, এর মানে তোমার এক ভাইকে মেরে ফেলেছে। এটা বলেই তিনি সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে তার দিকে ঘুরে অনেক বেশি রেগে বলে, তাহলে বলো এই সব কিছু হওয়ার সত্ত্বেও তোমার এখানে আসার সাহস কি করে হয়েছে? এটা শুনে ইয়াং রুয়ু সেখানে অ্যাক্টিং করতে করতে বলে যে মিস্টার জুমিং, আমি ইউডু সিটিতেই ছোট থেকে বড় হয়েছি, এরই জন্য এই সিটির সংস্কৃতি এবং জুমিং সেক্টরের সাথে আমার অনেক গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি এটা অস্বীকার করছি না যে আমি নিজের চোখে জি হুয়াইকে আমাদের সেক্টর ঝাউসিকে হত্যা করতে দেখেছি, কিন্তু এর মানে এই না যে একজনের ভুলের জন্য আমি এই পুরো সেক্টকেই ঘৃণা করতে শুরু করব। আর এর থেকেও বড় কথা হলো এটা যে মিস্টার সাইয়ান আপনার এই সাহিত্য সভায় আসতে চেয়েছিলেন, এরই জন্য আমি সবকিছু ভুলে ওনাকে নিয়ে এইখানে চলে এসেছি। এইসব শুনে জুমিং এর জামাই বলে, কিন্তু মিস ইয়াং রুয়ু, আমার জানা মতে আপনাদের দুজনের আগে কখনোই দেখা হয়নি, আজই হয়তো আপনাদের একে অপরের সাথে প্রথমবার দেখা হয়েছে। তাহলে আপনি কি করে একজন অচেনা মানুষের জন্য এমন এক রিস্কি কাজ করতে পারেন? এইসব শুনে ইয়াং রুয়ু সাইয়ানের অনেকটা কাছে যেয়ে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে আমাদের সম্পর্ক অতটাও পুরনো না, কিছু সময় আগেই আমার মিস্টার সাইয়ানের সাথে দেখা হয়েছে। কিন্তু নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে একজন নারী আর একজন পুরুষের সম্পর্ক এটা যে কোনোভাবে হতে পারে সেটা অনেক লম্বা সময়ের পরিচয়ের মাধ্যমে, আর হতে পারে সেটা প্রথম দেখায়, যেমনটা আমার সাথে হয়েছে। নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন যে এমনটা কেন হয়েছে, তাই না মিস্টার? এইসব শুনে জুমিং এর জামাই বলে, ও এখন বুঝতে পেরেছি, সত্যিই আমি এর জন্য দুঃখিত, কারণ আমি হঠাৎ করেই
আপনাদের সম্পর্ক সম্পর্কে আপনাদের কাছে জিজ্ঞেস করেছি। এটা বলে সে এখানে ভাবতে শুরু করে, সত্যি এটা তো মানতেই হবে যে মিস্টার সাইয়ান কোনো সাধারণ পার্সন না। তিনি এমন একজন পার্সন যে প্রথম দেখাতেই মিস ইয়াং রুইয়ের মতো এত অসাধারণ এক ওমেনকে নিজের বশে করে নিতে পারে। এটা ভেবেই সে বলে, মিস্টার সাইয়ান, আপনার কি ভয় করে না? কারণ আপনি মুকিন সেক্টরের একজন মেম্বার হওয়া সত্ত্বেও মিস ইয়াং রুইয়ের সাথে এই সভায় চলে এসেছেন। নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে কিছু সময় আগেই চংলিং সেক্ট আর জিনমু সেক্টরের মধ্যে দুশ্মনির সৃষ্টি হয়েছে। আর যেহেতু আপনিও তাদের সাথেই ঘোরাঘুরি করছেন, এতে হয়তো সেই প্রতিহিংসা আপনার উপর অথবা আপনার সেক্টের উপরও আসতে পারে। এইসব শুনে সাইয়ান বলে, মিস্টার, আমি বুঝতে পারছি না কেন আপনি শুধুই এইসব বিষয়ে কথা ওঠাচ্ছেন। কারণ এই মাত্রই তো মিস ইয়াং রুইউ এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা এখানে কোনো ধরনের কোনো সহিংসার জন্য আসিনি। আমরা তো এখানে শুধু এই কম্পিটিশনটাকে উদযাপন করার জন্য এসেছি, এর থেকে বেশি আর কিছুই না। এইসব শুনে ইয়াং রুইউ বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান এখানে যা কিছু বলেছে সেই সব কিছুই সত্য। আর এর সাথে এটাও সত্য যে আমার মনে মিস্টার জুমিং এর প্রতি অথবা ওনার সেক্টের প্রতি কোনো ধরনেরই কোনো ক্ষোভ নেই। কারণ এই প্রবলেমের মূল আর কেউ না, জি হুয়াইউ। তাই আমার পুরো ক্ষোভ শুধু তার উপর, এর থেকে বেশি আর কিছুই না। এইসব শুনে জুমিং সে এখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি আমি তো এখন পুরোপুরি গুলিয়ে ফেলেছি যে এই সিচুয়েশনে এখানে আমার কেমন ডিসিশন নেওয়া দরকার। এর কারণ আপনারা সত্যি অনেক চালাক। এইসব শুনে ইয়াং রু সেখানে ওনার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ মিস্টার জুমিং, এইসব কথোপকথনের মধ্য দিয়ে তো আমি এই জিনিসটা ভুলেই গেছি যে আমি এখানে আসলে কি বলতে চেয়েছিলাম। তখনই সামনে থেকে গভর্নর বলে, মিস্টার জুমিং, আমি কি আপনাদের এই কনভারসেশনের মধ্যে কিছু বলতে পারবো? এটা শুনে জুমিং বলে, হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারবেন। তখনই গভর্নর বলে, আমি শুনেছি যে এই দুই সেক্টের মধ্যে যেই দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে এর আসল কারণ হলো মিস্টার জির ছেলে জি হুয়াইউ। সেই চংলিং সেক্টের ঝাউসিকে মেরেছে। আর আমি অনেক লম্বা সময় ধরেই এটা শুনে আসছি যে মিস্টার জি তার ছেলেকে অনেক বেশি মাথায় চড়িয়ে রাখে। কখনোই তার কোনো দোষ তিনি নিজের কানে নেয় না। সব সময় তার ছেলেকে সে সব প্রবলেম থেকে বাঁচিয়ে নিয়ে আসে। সেই প্রবলেমে দোষ যারই হোক না কেন, অপর পক্ষকে সে কড়া শাস্তি দেয়। আর আজ তার ছেলে এত বড় এক দোষ করে ফেলেছে যার জন্য পুরো দুটো সেক্টর মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে। তাই আমার মনে হয় না শুধুই আপনার তাদের উপর রাগার কোনো দরকার আছে। কারণ এই সব কিছুর জন্য জি হুয়াইউর বাবা, এর মানে মিস্টার জি দায়ী। এইসব শুনে মিস্টার জুমিং সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এই সব কিছুর জন্য জি দায়ী। কারণ তার ছেলে জি হুয়াইউ সে যখন থেকেই নিজের লেভেল আপ করেছে তখন থেকেই অনেক বেশি পাগলামো করছে। কারোর কোনো কথাই শুনছে না, যা মন চাচ্ছে তাই করে বেড়াচ্ছে। আর দেখো আজ তার জন্য পুরো দুটো সেক্টর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমি এটা অস্বীকার করব না যে জি কোনো সাধারণ পার্সন না, সে অনেক বেশি ইমপ্রেসিভ। কিন্তু আমি সত্যি এই জিনিসটা বুঝতে পারি না যে তার মতো এত ইমপ্রেসিভ একজন পার্সনের ছেলে এত বড় এক গভর্নর কি করে হতে পারে। এইসব শুনে মিস্টার গভর্নর বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি সত্যি এই জিনিসটা বুঝতে পারছি না যে কেন আপনাকে আপনাদের সেক্ট লিডার জি হুয়াইউর ক্রিয়েট করা সেই প্রবলেমের সলিউশনের দায়িত্ব আপনার কাঁধে দিয়েছে। তখনই সেখানে ইয়াং রুই বলে, হ্যাঁ তিনি ঠিক বলেছেন, কারণ আমাদের সেক্ট লিডার এই সব কিছুর জন্য মিস্টার জিকেই গিল্টি মনে করে। এরই জন্য যখন তিনি এই সব কিছুর জবাবদিহিতার জন্য জিনমু সেক্টে যাবে তখন তিনি আর কাউকে না মিস্টার জিকেই প্রশ্ন করবে। আর সব থেকে বড় কথা হলো এটা যে কিছু সময় আগে আমাদের সেক্ট লিডার আপনার এই সাহিত্য সভার অনেক প্রশংসা করেছেন। এটাও একটা কারণ ছিল যার জন্য আমি এখানে এসেছি। এইসব শুনে তো জুমিং এইবার অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে হাসতে হাসতে বলে, কি তুমি কি সত্য বলছো যে তোমাদের সেক্ট লিডারও আমার এই সভার প্রশংসা করেছে? সত্যি আমি অতটাও প্রশংসার যোগ্য না, কিন্তু এটা জেনে আমার অনেক ভালো লেগেছে। তখনই পেছন থেকে বাটলার বলে,
মাস্টার, এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই প্লিজ। এইসব শুনে সে সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। যেহেতু এখানে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, তাই এখন আর এই সভা ডিলে করার কোনো দরকার নেই। দ্রুত আমি তোমায় এই কম্পিটিশনের জন্য যেই সব তৈরি করতে বলেছিলাম সেই সব কিছু প্রিপেয়ার করো। এইসব শুনে সাইয়ান আর ইয়াং রুয়ু একসাথে বলে, সত্যি এইসব দেখে তো মনে হচ্ছে যে মিস্টার জুমিং এই বিষয়ে একটু বেশি দুশ্চিন্তা করে ফেলেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে যে সব কিছুই ঠিক হয়ে গেছে। তখনই জুমিং তার বাটলারকে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, অনেক দেরি হয়ে গেছে, তাই এখন আর সময় নষ্ট না করে দ্রুত সেকেন্ড রাউন্ড শুরু করো। এটা শুনে বাটলারও সেখানে আর কোনো সময় নষ্ট না করে যাদেরকে জুমিং সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ করেছে তাদের সবাইকে সেকেন্ড ফ্লোরে আসতে বলে। আর এখানে বাটলারের এই ইনভিটেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্যি এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ সব কিছুই আবার নতুনভাবে সেট আপ করতে হচ্ছে। আর উপর থেকে কিছু কিছু জিনিস তো আমার আগের এপিসোড থেকেও কপি করে নিয়ে আসতে হচ্ছে। তাই প্লিজ যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।